অনেকে কিন্তু বলে যে ভাইয়া গাই বাছুর কিনতে আমার লস হয়ে যায়। ভাইয়া প্যাকেটে টাকা নিয়ে গেছেন, নিয়ে টিয়ে আপনারা ব্যবসায়ী যারা দালাল, আমি বলি যে যারা দালাল, হাটের দালাল যারা, ওদের কাছ থেকে গাই বাছুর কিনছেন। গাই বাছুর কিনে দেখা যাচ্ছে যে আপনি ৬২,০০০ টাকায় গাই বাছুর কিনছেন, আপনি ৭০,০০০ টাকা ৭৫,০০০ টাকায়। ভাইয়া ওই ধরনের যারা, তারাই কিন্তু লস খেয়েছে। আর ওরাই কিন্তু ডায়লগ দেয়, ওদের টাকার গরম, টাকা প্যাকেটে নিয়েছে, বাবুর মতো কিন্তু হাটে বেড়াচ্ছে। গরু কোন নারীও দেখে না, এটা কি বাচ্চি না আরিয়া না সার বাচ্চা, এটাও কিন্তু দেখে না, এবং কয় টাকা বেচা বিক্রি হবে এটাও দেখে না। এরা কিন্তু কি করে, হাট যে কেনার পরে 10 দিন পর বলে আমার ভাইয়া আমার লস হয়েছে। ভাইয়া এখানে লস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসানুর রহমান, নীল এগ্রোর পরিচালক। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আমার খামারে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি অনেক ভিডিও দিয়েছি। আমি আপনাদেরকে দেখাইছিলাম ছোট গরু, দেখাইছিলাম মাদাম গরু, দেখাইছিলাম এবং বড় গরুও দেখাইছিলাম। আমার খামারে কিন্তু আগে আরও গরু ছিল, ওইগুলা গরু আমি বিক্রয় করেছি। বিক্রয় করার পরে অনেকেই আমাকে কিন্তু ফোনের মাধ্যমে আমাকে বলে যে ভাই আমরা কিছু গাই বাছুর কিনতে চাই। তা গাই বাছুর কিনা ভালো, আমি নিজেও গাই বাছুর কিনি এবং গাই বাছুর আমি কিনেছি। আমি আপনাদেরকে দেখাবো যে গাই বাছুর আমি যে কিনলাম, এই আমি গাই বাছুর কিনেছি। এই যে আমি যে গাই বাছুরটা কিনলাম, এটা বাছুর, এটা মা। আমি কেন গাই বাছুর কিনলাম, কি দেখে কিনলাম? আমি এই গাই বাছুর কেনার কারণ হয়েছে যে আমি সর্বপ্রথম আমি ফলো করেছি যে গাই বাছুরটার দাম কত টাকা। আমি কিন্তু কিনলাম ৬০,০০০ টাকা, ৬০,০০০ টাকা গাই বাছুর কিনলাম। দেখি আমি তার মাটাকে দেখলাম যে এটাকে মাংস করার পরে এটা কত টাকা বেচা বিক্রি হবে। তা আমি হিসাব করে দেখলাম যে এটা বেচা বিক্রি ৬০,০০০ টাকা করা সম্ভব হবে। এবং বাছুরটার দিকে যাব। এখন আমি কি বাছুর কিনলাম? শুধু বাছুর হলে হবে না, আমি শুধু খালি বাছুর আছে তাই দেখে কিনলাম সেটা নয়। আমি বাছুর দেখেছি, এটা কিন্তু বীজের বাছুর, এবং এইটা বীজের বাছুর, এবং এই বাছুরের মান অনেক সুন্দর, অনেক ভালো। আমি যদি গাইটা বিক্রি করি এবং বাছুরটা যখন আমার থাকবে, আমার 4 মাস পর 5 মাস পরে আমার বাচ্চাটা কত টাকা বেচা বিক্রি হবে, আমি সেই হিসাবটা আপনাকে দেব। এখন আপনারা বলবেন যে এই বাছুরটা ওর মার যখন দুধ খাবে তখন কিন্তু অনেক সুন্দর হবে এবং দ্রুত গতিতে বড় হবে। দ্রুত গতি যখন বড় হবে, সামনে যেহেতু কুরবানি ঈদে পরে আমরা এই বাছুরটা আমরা নিম্ন ক্লাস 50,000 টাকার ঊর্ধ্বে বিক্রয় করব। এখন আমার কথা শুনেন, আমি আপনার হিসাবটা দিচ্ছি, হিসাবটা আপনার মাথায় রাখবেন। যারা উদ্যোক্তা, যারা খামারি, যারা গরু কিনবেন, গাই বাছুর কিনবেন, তারা এই হিসাবটাই করবেন। সর্বপ্রথম হিসাব করবেন, আমি কিনলাম, যেহেতু গাইটা আমি কিনছি ৬০,০০০ টাকা গাইয়ে বাচ্চায়, আমি যদি গাইটা ৬০,০০০ টাকা বিক্রয় করি তাহলে আমার খরচ আছে এটার ভিতরে। আমি ধরলাম খরচ আপনার ১৫,০০০ টাকা হয়েছে, ধরলাম আপনি ২০,০০০ টাকা হয়ে গেছে, এর মধ্যে কি খরচ হবে? আপনারা তো বুঝেন যে ঠিক আছে ভাইয়া আপনার বিল আছে, ২০,০০০ টাকা বিল উঠলো আপনার। ২০,০০০ টাকা যদি বিল উঠে আপনার তো বাচ্চাটা বিক্রি করবেন, যে আপনি ৫০,০০০ টাকা, তাহলে আপনি বাচ্চাটা থেকে আপনি ২০,০০০ টাকা বাদ দেন, তাহলে আপনার লাভ কত আসতেছে? ৩০,০০০ টাকা, সাদা হিসাব। এখন আমি বলি, পাশে কিন্তু আমি আবারও কিনেছি, আমি আর একটা কিনেছি, এইটাকেও কিনছি আমি কিন্তু ৬২,০০০ টাকা। এখন আমার এটা ৬২,০০০ টাকা বেচা যাবে কিনা, এবং আমি আবারও বাচ্চার মান দেখেছি, এই আমি বাচ্চার মান দেখাচ্ছি, এই দেখেন তার কত সুন্দর, তার নাভি আছে, এই দেখেন নাভি কত সুন্দর নাভি। এখন আমি দেখেছি এই বাচ্চাটাকে যদি আমি কুরবানি ঈদের পরে বিক্রয় করি, এই বাচ্চাটার দাম কত হবে? আপনার একটা হিসাব আমি কিন্তু দিয়ে দিয়েছি, আপনি এই হিসাব দিয়ে এটাকেও আপনাকে দেখতে হবে। তাহলে এটাতে লাভ কত আসবে? আপনার যদি আবার বাচ্চা হয় তাহলে সেটাও লাভ হবে না, বাচ্চার মূল্য কম। আপনাকে এখন আমি আরেকটা বলি, এই আমি আরেকটা কিনেছি, এটা মাত্র কিনছি কত? ৫০,০০০ টাকায়। এখন আমার এটাই আপনি হিসাব করবেন, আপনার ওই হিসাবটা বের হবে, একই হিসাব বের হবে। আপনাকে আমি আবারও কিনেছি,
এখন আমি যে 50,000 টাকায় কিনলাম, এখন আমার গাড়িটা বিক্রি হবে হবে আমার কিন্তু আমার 50,000 টাকায়। গাড়িটা যদি 50,000 টাকা বিক্রয় হয়, তাহলে আমার বাছুরটা কত বিক্রয় হবে? বাছুরটা ধরলাম, বাছুরটা 45,000 টাকা বিক্রয় হয়েছে। যদি 45,000 টাকা যদি বিক্রয় হয়, তাহলে গরুটা আমার খাইছে কত? 15,000 টাকা। তাহলে আমার থাকেছে কত? এটা কিন্তু হিসাব। আপনাকে আর একটা জিনিস বলি, আমি একটা কিনেছি, এটা কিনছে আমি কিন্তু আবার 62,000 টাকা। এটা কিন্তু আপনার বাচ্চা, ষাঁড় বাচ্চা দামরা। এখন আমি এটা কিনছি কত? আমি 62,000 টাকা। কিন্তু এইটাকে কিনতে আমি লাভ করছি, এটা কিন্তু বিক্রি হবে আমার কিন্তু 65,000 টাকা। এটা কিনতে আমার লাভ হয়েছে, এটা 65,000 টাকা যখন বিক্রয় হবে, তাহলে আমার বাচ্চাটা বিক্রয় হবে আমার 50,000 টাকা। তাহলে এইটাতে আমার লাভ আসবে কত? 35,000 টাকা। এই গাই বাছুরে আমার লাভ আসবে কিন্তু 35,000 টাকা। আপনারা আমার হিসাবটা দেখবেন। আপনাকে আর একটা জিনিস বলি, বড় এই একটা দেখাচ্ছি আপনাকে। এটা কিনছি কিন্তু আমি 92,000 টাকা। 92,000 টাকা কিনলাম, 92,000 টাকা কিনলাম, তারও কিন্তু বাচ্চা আছে এবং এটার আবার দুধ আছে, 3 কেজি দুধ। প্রতিদিনে কিন্তু 3 কেজি দুধ হয়। তা 3 কেজি দুধের দাম কত টাকা? 50 টাকা কেজি হলে 150 টাকা দাম। কিন্তু গরুটা খাচ্ছে আমার 150 টাকা। আমার এটাকে বিক্রয় করব কত? আমি 1,20,000 টাকা কিনছি, আমি 92,000 টাকা। এই বাছুরটা পুরোটাই আমার লাভ হবে, যত বেচাবো পুরোটাই বাছুরটা আমার লাভ থাকবে, পুরো বাছুরটাই আমার লাভ থাকবে। এখন আপনাকে আমি বলি, তো অনেকে কিন্তু বলে যে ভাইয়া গাই বাছুরে কিনতে আমার লস হয়ে যায়। ভাইয়া প্যাকেটে টাকা নিয়ে গেছেন, নিয়ে টিয়ে আপনারা ব্যবসায়ী যারা দালাল, আমি বলি যে যারা দালাল, হাটের দালাল যারা, ওদের কাছ থেকে গাই বাছুর কিনছেন। গাই বাছুর কিনে দেখা যাচ্ছে যে আপনি 62,000 টাকায় গাই বাছুর কিনছেন, আপনি 70,000 টাকা 75,000 টাকায়। ভাইয়া ওই ধরনের যারা, তারাই কিন্তু লস খেয়েছে। আর ওরাই কিন্তু ডায়লগ দেয়, ওদের টাকার গরম, টাকা প্যাকেটে নিয়েছে, বাবুর মতো কিন্তু হাটে বেড়াচ্ছে। গরু কোন নারীও দেখে না, এটা কি বাচ্চি না আরিয়া না ষাঁড় বাচ্চা, এটাও কিন্তু দেখে না, এবং কয় টাকা বেচা বিক্রি হবে এটাও দেখে না। এরা কিন্তু কি করে, হাট যে কেনার পরে 10 দিন পর বলে আমার ভাইয়া আমার লস হয়েছে। ভাইয়া এখানে লস নয়, এখানে লস নয়। কেন লস নয়? আমি কিন্তু আপনাদেরকে পূর্বে আমার কিন্তু আরো গরু দেখাইছিলাম। আমি ছোট গরুর আপনাকে আইডিয়া দেখাইছি শিকার জন্য, ছোট গরু দেখাচ্ছি, বড় গরু দেখাইছি। যেহেতু আপনাদের টাকা পয়সা অনেকেরই বলে যে ভাইয়া আমার 2 লাখ 3 লাখ টাকা আছে। ভাইয়া আপনার 1.5 লাখ 2 লাখ 3 লাখ যেহেতু টাকা আছে, আপনারা এই ধরনের গাই বাছুর কিনেন। এই ধরনের আপনি গাইয়ে বাছুর যখন কিনবেন, আপনি গাইটা আসল টাকায় বেচাবেন, বাছুরটা কিন্তু ভাইয়া আপনার 4 মাস পর 5 মাস পর বাছুরটা কিন্তু আপনার ফ্রি থাকবে। আপনারা এই যে, আপনাকে আমি সাধারণ একটা জিনিস বলি, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার যেহেতু মাত্র 3 লাখ টাকা, ভাই আপনার 2 লক্ষ টাকা, আপনি 2 লাখ টাকা দিয়ে কিনেন। 2 লাখ টাকা দিয়ে কিনে আপনি 1-1.5 ঘন্টা বিকাল, আপনি সকালবেলা খাটলেন আপনি 2 ঘন্টা, বিকালবেলা খাটলেন আপনি সর্বোচ্চ 2 ঘন্টা, তা 4 ঘন্টা ইনকাম আপনি করেন। বাকি টাইমটা তো আপনি ফ্রি আছেন, বাকি টাইমটা আপনি অন্য কোনো কিছু করেন। যেহেতু আপনার পুঁজি নাই, আপনি অন্য কাজ করেন। এখানে ভয় খাইয়েন না, ভয় খাইলে তো আপনি উদ্যোক্তা হতে পারবেন না। আমরা হাসানুর ভাইরা আমরাও কিন্তু এইভাবেই আসছি, আমরাও কিন্তু এইভাবেই আসছি, তো অল্প পুঁজি নিয়ে আমরা আসছি। আজকে আমরা এত দূর কেন আসলাম? আজকে আমি দেখতেছি যে, দেখেন আমি কিন্তু আজকে রাতের বেলা ভিডিও করতেছি, আমি দিনের বেলা সময় পাচ্ছি না। আপনাদেরকে ধারাবাহিকভাবে যে আমি বলবো আমার কিন্তু ব্যবসা আছে, আপনাদেরকে বলেছি যে আমার ব্যবসা আছে, আমার কিন্তু বাইরে ফিট যায়, আমার অনেক বড় মার্কেট আছে, আমার একটা দোকান আছে, আমি ওখানে ব্যবসাতে আমি সময় দেই। আমি সময়ে না হবার কারণে আমি রাতে সময় দিচ্ছি। তবুও আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে যারা উদ্যোক্তা হবেন, তারা তরুণ উদ্যোক্তা যারা, ভাইয়া আমি আপনাদেরকে আর একটা জিনিস বোঝাই যে টাকার পিছনে দৌড়ানো যাবে না, টাকা আপনার পেছনে দৌড়াবে। কেন দৌড়াইবে আমি আপনাকে বলি। আমি এখানে পুঁজি লাগাইছি, সুন্দরভাবে পুঁজি লাগাইলাম, মনে করলে বেশি না 3 লক্ষ টাকা লাগাচ্ছিলাম। এই 3 লক্ষ টাকা আমার কিন্তু ঘুরতেইছে। আমি যখন ঘুমে থাকতেছি, চোখ মুন দিলাম, তবুও কিন্তু আমার লাভ হইতেইছে। আমি কিন্তু 2 মাস পরে আপনার ভিডিওটা দেখাবো, 2 মাস পরে কেমন পরিবর্তন হইলো। এই 2 মাস কিন্তু আমার টাকাটা কিন্তু লাভ বাড়তেছে। তাহলে আপনার টাকাই দৌড়াচ্ছে, আমি কিন্তু দৌড়াচ্ছি না। আমি কিনলাম, প্রসেস করলাম, আমার মেধা খাটাইলাম।
আপনারা যারা তরুণ উদ্যোক্তা যারা হবেন, আপনারা এভাবে মেধা খাটান, আপনারা নিজে হাটে যান, আপনারা হাটে যেয়ে এইভাবে আপনি গরু কিনেন, দেখে দেখে কিনেন যে না না এই যে 60,000 টাকায় কিনলো গাইয়ে বাছুরে, তার কত সুন্দর, তাহলে আমরা গাই যদি আমার 60,000 টাকায় বেচাই, তাহলে বাছুরটা আমার ফ্রি থাকবে, 4 মাস পর বাছুরটা ফ্রি থাকবে, আমরা গাইটা তো আমরা 2 মাস পরে বিক্রি করে দিব। আমরা এই গাইটা তেমনি আমরা এই গাইটাও আমরা 2 মাস পর আমরা বিক্রয় করব। 2 মাস পরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি বিক্রয় যে করলাম, বাছুরটা আমার ফ্রি থাকলো, বাছুরটা কত সুন্দর স্বাস্থ্য হবে। শুনেন, যখন আপনি বাছুরকে যত্ন করতেছেন গাই বাছুরকে, তখন আপনি ফিড খাওয়াচ্ছেন, তখন কিন্তু এগুলো দুধ আসবে, দুধ যখন আসবে তখন বাচ্চারা এখন দুধ পাচ্ছে, বাচ্চাটার এত সুন্দর ম্যাদ হবে, এত সুন্দর বাচ্চাটার সৌন্দর্য হবে, বাচ্চাটা দেখবেন যে সবচাইতে হার নিয়ে যাবেন, সর্বপ্রথম আপনার বাচ্চাটাকে দাম দেবে, বলছে ভাইয়া এত সুন্দর বাচ্চা, এটা দেখবেন এই বাচ্চাটা আপনার অনেক টাকা মূল্য হবে, এটাই আপনার ফ্রি। এখন এই বাচ্চাটার দাম যে আপনার মনে করলে যে 50,000 টাকা থাকলো, ভাইয়া 50,000 টাকা আপনার তো থেকে গেল। আপনি গরুলাকে যে আপনার যে এই যে 4-5টা গরু, আমি বলি আপনার পুঁজি হতো কম, আপনার 4-5টা গরু, আপনি তো 4-5টা গরুকে খাওয়াচ্ছেন, কুড়িকারে খাওয়াচ্ছেন, একবারে কিন্তু খাওয়াচ্ছেন না। আপনি আজকে খাদ্য আনলেন 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকার, আপনি কিন্তু টাকাটা একদিনে পাচ্ছেন, এটা আপনার মোটা একটা পুঁজি আপনার দাঁড় হচ্ছে। আমি হাসানুর ভাই যেহেতু অনেক দিন ব্যবসায়ী, অনেক দিনের খামারিয়া, যেহেতু আমি অনেক লং টাইম ধরে এসেছি, আপনারা গরু কিনতে যদি আপনারা লাভ করেন, আমি নিশ্চিত করে বলবো আপনারা লাভ করে যাবেন। যদি আপনারা দালালের মাধ্যমে কিনেন, ভাই আপনারা লাভ করতে পারবেন না। যারা ব্যবসায়ীদের কাছে ব্যবসা করবেন, হ্যাঁ আপনার যারা ভালো ব্যবসায়িক, যারা ভালো দালালও আছে, তাদের মাধ্যমে যদি কিনেন, হ্যাঁ ভালো, ওকে। কিন্তু ভাইয়া সবচাইতে দালাল ব্যবসায়ী কিন্তু খুব খারাপ, ওরা গরুটাতে আপনার 5-10 হাজার টাকা খাবে, আপনি বুঝতে পারবেন না। এই আপনার গদ্দি যাচ্ছে, ডাং দিল আর 5,000 টাকা বাড়ায় ধরিয়ে থাকছে, আর এক দালাল কিন্তু বুঝাই নিছে যে পার্টি আছে পিছনে, 5,000 টাকা ধরছে চিপি, আপনি 5,000 টাকা বেশি দিয়ে কিনে ফেলছেন, তো এটা তো আপনার লস। আপনার কিনতে লাভ করতে হবে, আপনার উদ্দেশ্য আপনাকে গরু কিনতে লাভ করতে হবে, আর গরুকে আমাকে হিসাব করতে হবে, হিসাবটা আপনাকে আগে জানতে হবে। আমার হিসাবটা হয়েছে, দেখুন আমি আপনাকে হিসাব দেখাচ্ছি, এই আমি গরু কিনলাম 62,000, গাইটা আমার 62,000 টাকা বেচা যাবে, বাছুরটা আমার 50,000 টাকা বেচাবো, এটাই তো আপনার হিসাব। আমার গাইটা আমার খাবে কত টাকা, এই হিসাবটাই আপনাকে চলতে হবে। আমি নিশ্চিত আপনাদেরকে বলি, আপনারা সাহস নিয়ে গাই বাচ্চা কিনেন এবং আপনি চিহ্নিত করে রাখবেন, চিহ্নিত করবেন, আপনি বিবেচনা করে গরু কিনবেন, ইনশাআল্লাহ আপনারা লাভ করতে পারবেন। আমি নিশ্চিত করে বলবো, আপনারা যদি না বুঝেন আমাকে ফোন দেন, আমার কাছে জানিয়ে নেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অবশ্যই সহযোগিতা করব, ইনশাআল্লাহ।